সেহরির পরে বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর এই সময়টা যখন বারান্দায় এসে দাঁড়াই, সবার আগে আম্মুর কথা মনে পড়ে। আব্বু আম্মুর জন্য অনেক দোয়া করলাম। আমার কাছে সবচাইতে ভালো লাগার একটা মুহূর্ত হচ্ছে ছেলেরা যখন আপনাদের ভাইয়ের সঙ্গে ফজরের নামাজ পড়ে। বুট পেঁয়াজু ছাড়া নাকি অনেকের ইফতারি করা হয় না। আমার বাসায় দেখা যায় প্রথম ২-১ দিন একটু বুট পেঁয়াজু খাবে, তারপর আর খেতে চায় না। তো ভোর রাতেই আমি খেসারির ডাল আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, বুট ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সব দুপুরে জোহরের নামাজ পড়ে তারপরে গুছিয়ে নেব। দিয়ে দিলাম বিসমিল্লাহ। চামচের সাথে ঘি আছে তো, এই জন্য চামচটা দিয়ে নাড়াচাড়া করতেছি। একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখন। ইফতার খোলার পর একটু ঝাল ঝাল কোনো আইটেমই ভালো লাগে, মিষ্টি আইটেমের চাইতে। ডিম দিয়ে দেবো, এই যে ডিম গ্রেট করে রাখছি আর আলু এরকম সেদ্ধ করে। এখন এই আলুটা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিব। ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন একটু সময় ভাজার পরে এটা নামায় ফেলবো। তারপরে পাউরুটির মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর পাউরুটিটা একটু ফ্রাই প্যানে তেল ছাড়া একটু শক্ত করে ভাজবো, কোনো তেল দিব না। এটা ইচ্ছা করলে একটা ব্যাটারের মধ্যে দিয়ে, ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আবার ডুবা তেলে ভাজা যায়, কিন্তু রোজার সময় একটু তেল কম খাওয়ার চেষ্টা করতেছি। এটা থাকলে ভালো হতো, কিন্তু দেখেন কি সুন্দর কালারটা। ডিপের মধ্যে রাখছিলাম, এটা বেশি সময় নিচে রাখা যাবে না, কি দেওয়ার পর সঙ্গে সঙ্গে ধনিয়া পাতা দিই, তো নামানোর পর সঙ্গে সঙ্গে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, একটু ঘ্রাণ, জিরার গুঁড়া। আর কি অনেক ভিডিওতে দেখছি দিতে। আর তারপরে তো এমনিতেই তাদের এই কয়টা দিন অনেক বেশি সমস্যা। ডাল বসাই দিলাম। ভোর রাতে রান্না সব এখন একবারেই করব। করা বুট এখন দিয়ে দেবো এটার মধ্যে। এটা এখন সময় নিয়ে ভাজতে হবে, এই মশলার গন্ধটা যেন না থাকে। পানিটা একদম শুকায় ফেলবো। তেল ছাড়া কোনো সময় রান্না করি নেই তো, কেমন যেন নিজের কাছে ভালো লাগতেছে না। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি। সব দিলাম, এটা খারাপ। ইফতারির আগে আগে খেজুর আর বাদাম দিয়ে দেবো, কোনো চিনি দেবো না। যদি আপনাদের ভাইয়া জিলাপি আনে, জিলাপি দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। আর হচ্ছে এখন চিকেন ফ্রাই আর পাউরুটির যে স্যান্ডউইচ করলাম, ডিম, আলু আর পাউরুটি দিয়ে, এটা করলেই শেষ আমার ইফতারি বানানো। এগুলো এইভাবে একটু ছড়ায় রাখলাম। আর হচ্ছে বাদাম রাখবো এই পাশে। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য মুরগিগুলো, আর মুরগির মাংস। তেমন কিছু রান্না করিনি, গতকালকের মুরগির মাংস লাউ দিয়ে রান্না করছিলাম, তো সেই তরকারিটা আছে। তারপরে মাখায় রাখলাম, এটা ভাজা সব স্যান্ডউইচের মতো করে ডিম, আলু, তারপরে যে পুরটা আমি বানাইছিলাম সেই পুরটার ভিতরে দিয়ে তারপরে এরকম করে রাখছি। এটা এখন শক্ত করে একটু ভাজবো ফ্রাই প্যানে। তো ফ্রাই প্যানে কোনো তেল দেবো না, তেল ছাড়াই ভাজবো। বাসায় নেই, ওরা কোচিংয়ে গেছে। কোচিং থেকে আসলেই তো নামাজের সময় থাকবে কিনা জানি না। ওরা এখনো তো আর কি আসরে নামাজ পড়বে বাসায় এসে। আমি নামাজ পড়ছিলাম এখানে, নামাজ পড়ে যাই, নামাজটা এইভাবেই রাখছি যে ওরা যদি আসে তখন ওরা নামাজ পড়বে। দুই ভাইয়ের দুইটা যায় নামাজ। তাজহির অনেক বায়না থাকে যে মামুনি আজকে কি বানাইছো, আজকে কি কি করবা।
তো এরপরে দেখা যায় যে আর অনেক রোজা হয়ে গেলে সেরকম আর ইফতারিও করতে চায় না, দুই একটা আইটেম খায়, তারপরে আর খাওয়া হয় না। তো এখানে চিকেন ফ্রাইটা করব এখন। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো সেইভাবেই চিকেন ফ্রাইটা করতেছি। সব মশলা টশলা, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো তো দিলাম, আর এখন একটু সস দিয়ে দিলাম, টমেটো সসটা দিয়ে ইফতারি টাইমটা এত ব্যস্ততার মাঝে কাটে যে ওইরকম ধরে ধরে আর কিছু ভিডিও করা হয় না। طيب الإسلام هندسة اللهم لك صمت عليك وتوكلت على رزقك وافطرت برحمتك يا رب. غير المغضوب عليهم ولا الضالين